ये हम हैं और सब पीछे बर्फ है। हर हर महादेव। तो हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर यूट्यूब चैनल টুবাদ আসমান ডেস্টিনেশন। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো যমুনোত্রী। তো আমরা এখন আছি জানকী চাট্টিতে। জানকী চাট্টি থেকে আমাদের একটু পরে স্টার্ট হবে যমুনোত্রী ট্র্যাক, যেটা 6 কিলোমিটার। তো এখানে আপাতত প্রচুর ঠান্ডা, কালকে রাত্রে -2 ডিগ্রি অবধি গেছিলো। এখন কত ডিগ্রি চলছে? এখন 5-6 ডিগ্রি মতো চলছে। তো চলো যমুনোত্রী ট্র্যাকে যাবো, তোমাদের দেখাবো। আর এখন টাইম হয়েছে তোমার দেখো 9:37। আমরা এখন ট্র্যাক শুরু করবো, দেখা যাক। মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে মনে হচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখন আমরা আছি হোটেলের ছাদে। তো আমাদের হোটেলের ছাদ থেকে খালি ভিউটা দেখো, ভিউটা দেখাচ্ছি। ওই সাইডে পুরো বরফে ঢেকে গেছে, ভিউটা দেখো, মারাত্মক লাগছে। ওই দুটো পাহাড়ের মাঝখানে যেটা দেখছো, ওপরটা পুরো সাদা হয়ে গেছে, ওই জায়গাটা পুরো বরফ পড়েছে। যমুনোত্রী ধাম আপনারা হেলিকপ্টারের মাধ্যমেও দর্শন করতে পারেন। গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের হেলি সার্ভিস শুরু হয় দেহরাদূনের সহস্রধারা হেলিপ্যাড থেকে। সেক্ষেত্রে অনলাইনে আগের থেকে টিকিট কেটে রাখতে হবে। টিকিটের প্রাইস আপনারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। এরপর ব্রেকফাস্ট সেরে সকাল 10টা নাগাদ আমরা যমুনোত্রী ট্র্যাক শুরু করলাম। তো এখন তোমার টাইম হলো 10:09। তো আমরা যমুনোত্রী ট্র্যাক চালু করে দিয়েছি, যেটা আমাদের 6 কিলোমিটার, আগেই বললাম। তো আমরা লাঠি নিয়ে নিয়েছি, দেখো কাকু লাঠি নিয়ে নিয়েছে, আকাশ লাঠি নিয়ে নিয়েছে। তো লাঠিগুলো তোমরা 30 টাকা করে কিনতে পেয়ে যাবে। আর এই যমুনোত্রী ট্র্যাক থেকে রিটার্ন গিয়ে তোমরা যদি লাঠিগুলো আবার ফেরত দিয়ে দাও, সেক্ষেত্রে তোমরা 10 টাকা করে আবার ফেরত পেয়ে যাবে। আর লাঠিগুলো তোমরা 30 টাকা দিয়ে এমনি কিনেও নিতে পারো, ওটা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। দেখো এটা হচ্ছে তোমাদের পার্কিং। তোমরা যদি যমুনোত্রী ট্র্যাক করতে আসো একদিনের জন্য, তো তোমরা এখানে গাড়ি রেখেও যমুনোত্রী ট্র্যাক করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে পেড পার্কিং। তো মানে ওই ট্র্যাক করার পথেই দেখতে হবে, নিচেই রাখা আছে। তো চলো আমরা ট্র্যাক করি। আকাশ পেছনে আছে, হাত দেখাও ভাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো আমরা যমুনোত্রী ট্র্যাক করছি। ট্র্যাকের খালি তোমার দৃশ্যটা দেখো, উপরে পুরো বরফ। একটু জুম করে দেখাই, দেখো
দেখো এটা পুরোটা বড়, খুবই সামনে আর কি, মারাত্মক লাগছে ভিউটা। আমরা যত উপরে যাচ্ছি তত আমাদের আর কি গরম লাগছে, বুঝলে তো। তো আমরা জ্যাকেট ট্যাকেট অনেক কিছু পরে এসেছি, আমাদের সামনের ট্রেন অলরেডি খুলে দিয়েছি, গরম লাগছে। আবার আসার সময় যেহেতু ঠান্ডা লাগবে এই জন্য এত কিছু পরে নিয়েছি, এখন মোটামুটি হালকা হালকা গরম লাগছে। তো চলো যাই, যেতে যেতে সব দেখাবো। আর হ্যাঁ হ্যাঁ মহাদেব। এখানে এরকম ঘোড়ায় করেও যেতে পারো, অনেকে এরকম ঘোড়ায় করে যাচ্ছে। তারপর এখানে তোমার পালকিও আছে, পালকিতে করেও যেতে পারো। আমাদের এক জায়গায় বলছিল যে পালকি যাওয়া আসা তোমার ওই 4000 টাকার মতো পড়বে, আর একজন বলছে যে ঘোড়ায় করে আপ ডাউন তোমার 1500 টাকা পড়বে। তো দেখি। 1 কিলোমিটার যাওয়ার পর আর না পারায় বাবা মাকে ঘোড়ায় তোলার ডিসিশন নিলাম। সেই নিয়ে শুরু হলো দামাদামি। টোটাল कितना कितना प्राइस है, कितना? 2120 रुपए। 21 से 20 रुपए टोटल एक बंदे का। 1500 रुपये किस चीज़ को बोलिए, मतलब करके बोल दिया। हाँ हमने डिस्काउंट करके बोल दिया। अच्छा, तो ले जाने आने में ना, अब ले जाएंगे फिर ले आएंगे ना, ले आएंगे। उसमें 1500 रुपये लगेगा। 1500 पर्ची का आपका जाएगा। पर्ची मतलब कौन सा? स्लिप करता है गवर्नमेंट। अच्छा, पहले जाने से 120 रुपए का 120 एक घोड़े का। तो ये क्या पूरा फिक्स प्राइस है? फिक्स प्राइस अब घटाएंगे नहीं, थोड़ा सा भी दो लोग अगर जाएगा तो। नहीं उसको अपने। अरे भैया इतना भी तो सोचो हमारा क्या हो रहा है उसमें फायदा। 2120 रुपए से 620 रुपए 620 कम कर दिया, 1500 में। ठीक है, हम लोगों का बोलने लगे, हम लोग बोल लिया, हम लोग भी बोल ही सकते हैं ना। आप लोग बोल सकते हो, बिल्कुल बोल सकते हो, बार्गेनिंग तो कर ही सकते हैं, बिल्कुल बोल सकते हो है आप ना। बोल। उसमें तो गुस्से वाली कोई बात नहीं गुस्से वाली बात नहीं है। तो- अब ब्लॉग बना लो, हमारा कोई दिक्कत नहीं, भागने वाले तो है नहीं। तो डन कर देते हैं। डन कर ठीक है, दो। तो टोटल आपका 16 से 20 रुपया का लगेगा टोटल। हाँ एक घोड़े का। एक घोड़े का। हाँ कांटे पकड़ो फिर। अच्छा, ये कार्ड किस लिए है दादा? ये क्या हो गया कन्फर्म? आपका कंफर्म हो गया नहीं, घोड़े वाले परेशान नहीं करेगा। तो कोई दूसरा आएगा बोलेगा घोड़ा करना घोड़ा करना, फिर यात्री परेशान हो जाता है। তো দেখো আমাদের একটা কার্ড দিয়েছে, যেটা আমরা যে ঘোড়াটা হয়ে গেছে সেই একটা আমাদের কার্ড দিয়েছে। তো ঘোড়া का আমিও হিন্দি বলছি, হিন্দি বলতে বলতে तो दादा बोल रहे हैं कि टाइम का कोई बात नहीं है ना? टाइम को कोई दिक्कत नहीं, लास्ट कितने बजे तक हम लोग ये घोड़े में आ सकते हैं? लास्ट लास्ट आप आ सकते हो, हाँ, रिटर्न वापसी उतर सकते हो, आप आ सकते हो 9 बजे तक रात 9 बजे से। अगर आप लोग हम लोगों के साथ रहेंगे उधर ही, हाँ। या आप लोग आ जाएंगे? कोई दिक्कत नहीं। नहीं, कोई दिक्कत नहीं, टाइम का कोई दिक्कत नहीं है ना कि जाए 1 घंटा बाद ही आप लोगों के साथ आना पड़ेगा। मैं आपके लिए आपको बता दूं कि यहाँ मौसम कभी ख़राब हो सकता है। वो तो जानते हैं। हाँ बस ये बोल रहा 2-3 बजे के बाद कभी भी कुछ बोल नहीं सकते, कभी और टेम्परेचर बहुत डाउन हो जाता है तो ठंडा अंकल और आंटी के लिए सही नहीं होगा, क्योंकि बुजुर्ग हैं, ठंडा घुस जाता है। ये तो अच्छे के लिए आप लोग बोल, मैंने ऐसे ही कैजुअली पूछा। पर ये टाइम का कोई दिक्कत नहीं है करो, ना। आप अपना आराम से दर्शन। ठीक है, और जब हम लोग वापस आएंगे फिर पैसा देना पड़ेगा? हाँ, पैसा। खाली 120 रुपये उधर कैश कर हाँ, देना पड़ेगा? हाँ पहले 120। अच्छा ठीक है, ओके, थैंक यू। हर हर महादेव। চলো, আমরা কাকু কাকিমাকে ঘোড়ায় তুলে দিয়েছি। তো এখানকার তোমার ফিক্সড রেট আছে, গভর্নমেন্টের ফিক্সড রেট একটা করে দিয়েছে 2150 টাকা ঘোড়ায় করে গেলে। কিন্তু সেক্ষেত্রে তোমরা এসে এখানে বার্গেনিং করতে পারো, ওপর নিচ কিছু একটা হতে পারে। যেমন আমরা দেখো 1500 টাকায় পেয়ে গেছি, ঠিক আছে। এবার ওরা 2150 টাকার উপরেও বলতে পারে, ওর কমও বলতে পারে। তো আমরা যেমন 1500 টাকায় ফিক্স করি, তো তোমাদের সাধ্য মতো তোমরা এসে বার্গেনিং করে এইখানে ঘোড়া বা পিট্টু অনেক কিছু আছে, তোমরা যা খুশি তাই করে নিতে পারো। যদি আপনারা ঘোড়ার বদলে পিঠু বা পালকি নেন তাহলে মানুষের ওজনের ওপর ভাড়া নির্ভর করবে। ওজন যত বেশি হবে ভাড়াও তত বাড়বে। তো দেখো আমরা 1 কিলোমিটার ক্রস করে গেছি, এখান থেকে আর তোমার 5 কিলোমিটার বাকি। সবচেয়ে বড় প্রবলেম
चढ़ाई कर लेंगे सर, अभी एज बहुत कम है, अभी तो पैदल जाने का। তো আমাদের এখানে ঘোরার জন্য সবাই বলছিল, কিন্তু আমি বললাম দেখো আমরা বয়স অনেক কম, এখনো ঘোরা যাওয়ার বয়স হয়নি। চলিয়ে যাবে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখো এখানে নিচে তোমার ট্রেন্ড আছে, তোমরা হোটেলে না থেকে এই ট্রেনগুলোতেও থাকতে পারো, ঠিক আছে? এবার ট্রেনগুলো ভাড়া ঠিক আমি জানি না, সে জেনে পরে বলে দেবো। এই ট্রেনগুলো থাকতে পারো, এই ট্রেনগুলো, কিন্তু এই ট্রেনগুলো থাকলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগবে। যাই হোক, এমনি আমাদের হোটেলেই প্রচুর ঠান্ডা লাগছিল। हर हर महादेव। দেখো যমুনা মা এখান থেকে বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, জলের আওয়াজটা শুনতেই মানে এত দূর যে এসছে এগুলো হচ্ছে মানে সাকসেস। আর দেখো আমাদের পেছন থেকেও দেখো কি সুন্দর লাগছে, জল পড়ছে। আর এখান থেকে যমুনা যাচ্ছে, এটা আমার মায়ের নাম, বুঝলে তো? আমার মায়ের নাম হচ্ছে যমুনা, তো আমি আমার মাকে ঘরে রেখে এখানে আবার যমুনা মাকে দেখতে এসেছি। এইখানে তোমার মা যমুনা বয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার পাহাড়। আর কি চাই জীবনে। কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম যমুনোত্রী ধামের প্রবেশদ্বারের কাছে। দ্বারের দুই পাশে রয়েছে যমুনা দেবীর দুই ভাই যমদেব ও শনিদেব, আর মাঝখানে রয়েছে মা যমুনা। এখান থেকে যমুনোত্রী ধামের দূরত্ব হলো 4.5 কিলোমিটার। দেখো এটা যমুনোত্রী মায়ের গেট শুরু হলো এখান থেকে, আর ট্রেকিং হচ্ছে 4.5 কিলোমিটার। দাঁড়াও তোমাদের একবার বোর্ডটা দেখিয়ে দিই। দেখো 4.5 কিলোমিটার হচ্ছে মায়ের মন্দির। এই দেখো এখানে তোমার মেডিসিন ফেসিলিটি আছে, এই যে সেই বোর্ড, এই যে এই বোর্ডটা দেখে নাও। এইটা হচ্ছে তোমার মেডিসিন ফেসিলিটির জন্য সরকার থেকে করা আছে। যদি কোনো যাত্রী যেতে কোনো অসুবিধা হয় তখন এখান থেকে তোমার আর কি মেডিসিন নিতে পারে। এখানে তোমার টয়লেট ফেসিলিটিও আছে, টয়লেটে যেতে পারো, সব ফেসিলিটি আছে। মোটামুটি 2.5 কিলোমিটার আসার পর যে মায়ের গেট ক্রস করার পর সব ফেসিলিটি আছে আর কি। যাত্রা শুরু করার প্রায় 2 কিলোমিটার পর পড়বে রেজিস্টার চেক পয়েন্ট, যেখানে 4 ধামের রেজিস্ট্রেশনগুলি স্ক্যান করিয়ে টোকেন কালেক্ট করতে হবে। মে ও জুন মাসে যখন যাত্রার পিক সিজন থাকে তখন যমুনোত্রী ধাম দর্শন করার জন্য এই টোকেনটি কালেক্ট করা বাধ্যতামূলক হয়, কিন্তু অফ সিজনে যখন দর্শনার্থীদের সংখ্যা কম থাকে তখন টোকেন না নিলেও আপনারা যমুনোত্রী ধাম দর্শন করতে পারবেন। सर ये स्कैन किस लिए होता है सर? থ্যাংক ইউ স্যার। চারধাম যাত্রার জন্য যে রেজিস্ট্রেশনটা করিয়েছিলেন এখানে সেটা দেখাতে হচ্ছে, মানে কোনো ম্যান্ডেটারি নেই যে দেখাতেই হবে। এখানে গভর্নমেন্ট থেকে আমাদের সেফটির জন্যই, আমি স্যারের সঙ্গে কথাগুলো বললাম, আপনারা শুনেছেন যে আমাদের সেফটির জন্য এই স্ক্যানগুলো করে রাখছি, কতজন যাচ্ছে কতজন আসছে। এবার যদি আপনারা স্ক্যান না করিয়ে যান, যদি ওপরে গিয়ে কিছু হয়ে যায় বা কোনো আপনারা বিপদে পড়েন, কোনো সমস্যায় পড়েন, তখন আপনারাই আর কি দায়ী হবেন, ওদের সরকার কোনো দায়ী হবে না। যেহেতু আমরা এখানে স্ক্যান করে গেলাম, এটা আমাদের দায়িত্ব পুরোপুরি এখন সরকারের। পুরোপুরি মানে কি, আমরা যাতে কিছু হয়ে গেলে তারা আমাদের দেখতে যাবে, মানে আমাদের যেহেতু কাউন্টিং ওখানে রয়েছে, আমাদের নাম, আমাদের সব কিছু, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর এটা ম্যান্ডেটারি কিছু নেই, আপনার না হেসেও করতে পারেন, করলে করাটা হচ্ছে ভালো। দেখো এখানে আর 4 কিলোমিটার বাকি আছে, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না আপাতত। তো প্রবলেম হচ্ছে ভাই কোনো? গরম লাগছে, গরম লাগছে, বাকি হাঁটতে কোনো প্রবলেম না? কোনো প্রবলেম না, মুখে বলছে না কিন্তু হচ্ছে, যেতেই হবে। দেখো এখানে গভর্নমেন্ট থেকে করে দেওয়া আছে, তোমরা কাছে খালি জলের বোতলটা এনো, ব্যাগে ভর্তি না আনলেও এখানে জল ভরার জায়গা আছে, তোমরা জল ভরে আবার নিয়ে যেতে পারো, এতে কোনো চার্জেস লাগবে না, গভর্নমেন্ট থেকে করা আছে। আমরা ভরে নিলাম, চলো।
যমুনোত্রী ধামের পথ খুব সরু, তার উপর ঘোড়া আর পালকি একই রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, তাতে ট্র্যাক করতে আরও সমস্যা হবে। একটু সাবধানে রাস্তার ধার দিয়ে হাঁটবেন, নাহলে ঘোড়া ও পালকি আপনাকে ধাক্কা মেরে এগিয়ে যাবে। রেজিস্ট্রেশন চেক পয়েন্ট থেকে 500 মিটার এগিয়ে আসার পর ঘোড়া আর দর্শনার্থীদের রাস্তা আলাদা হয়ে যায়, কিন্তু এখন সেরকম ভিড় না থাকায় সবাই একই রাস্তা থেকে আসা যাওয়া করছে। মে ও জুন মাসে যখন দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে তখন ঘোড়ার পথ আলাদা হয়ে যায়। আপনারা চাইলে ঘোড়া যেই পথ দিয়ে যাচ্ছে সেখান থেকেও যেতে পারেন, কিন্তু আমার মতে এমনটা না করাই ভালো হবে। একটু আগে আমরা ওই ব্রিজটাই ক্রস করে আসলাম, এখনও এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার পথ বাকি আছে। আমাদের যমুনাতে যাওয়ার ট্র্যাকের মাঝখানে এত সুন্দর একটা দৃশ্য, ছোট একটা ওয়াটারফলও আছে, কত লম্বা কত বড় ওয়াটারফলটা। আমরা যত উপরের দিকে যেতে থাকছি তত ভিউ আরও সুন্দর হতে থাকছে, আর আমরা আরও ভিডিও করে করে মেমোরি চিপ ভর্তি করে ফেলছি, বুঝলে তো? মানে কী বলবো, আগেরটা মনে হচ্ছে আরও সুন্দর, যখন ওপরে যাচ্ছি তখন আরও সুন্দর লাগছে। টাইম হয়েছে 12টা, তো আমরা 4 কিলোমিটার ক্রস করে গেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। তো ওপর থেকে যত উঠছি তত ঠান্ডা বাড়ছে, জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলেছিলাম দেখেছো, এখন আবার জ্যাকেট ট্যাকেট সব ব্যাগ থেকে বের করে সব পরে নিয়েছি, আকাশটাও পরে নিয়েছে সব। আর উপর থেকে যত যাচ্ছি মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ওই ঠান্ডা হাওয়ার জন্য ঠান্ডা লাগছে, বেশি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, বুঝলে? আর এইরকম খাড়াই পুরো সিঁড়ি, এগুলো বইতে চলো ভালোই লাগছে। এদিকটা দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরোটাই সিঁড়ি। জ্যাকেট পরলে আবার একটু গরম লাগছে, জ্যাকেট খুললে ঠান্ডা লাগছে, বুঝতে পারছি না কি করব। এরকম করে মানুষকে নিয়ে যাচ্ছে পিঠে করে, অনেক ওই পিঠে করে, কেউ সিঙ্গেল যাচ্ছে, মানে একটা লোকই পিঠে করে নিয়ে যাচ্ছে। আবার এরকম টাইপের পালকিও আছে যেখানে 4 জন মিলে একজনকে নিয়ে যাচ্ছে পালকি মতো। চলো, তো এখন আমরা এখানেই 5 মিনিট বসবো, 5 মিনিট এখানে একটু রেস্ট নিয়ে আবার ডেস্টিনেশন। আমরা আবার হাঁটা চালু করে দিয়েছি, আর যত ওপর দিকে যাচ্ছি তত খাড়াই আরও বেড়ে যাচ্ছে, বুঝলে? এদিকটা দেখো, ওই দেখো ওই জায়গাটা, খাড়াইটা অনেকটাই বেড়ে যাচ্ছে। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, এখন সিঁড়ি ভেবে যাচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি। ভিউটা দেখো, আমাদের 1.5 কিলোমিটার বাকি, এত কুয়াশা যে মাথায় দেখো কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, দেখেছো? সত্যি জীবনে এরকম জায়গায় আসতে পারবো আমি ভাবিনি, স্বপ্ন পূরণ। আমরা 4 ধাম যাত্রা করব, 4 ধাম যাত্রা করতে এটা প্রথম স্পট। এবার যমুনোত্রী পরে গঙ্গোত্রী যাবো, কেদারনাথ যাবো, বদ্রীনাথ যাবো, আমরা সব জায়গায় যাবো। তাই বলছি, এটা তো মাত্র 6 কিলোমিটার। सर ये कितना करके है? ठीक है, और ये कितना ले लूँ? দেখো এগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, মানে ডবল, 5 টাকার জিনিস 10 টাকা। আর এই ফুটি দেখছো, এটা তোমার 20 টাকা পিস, মানে 10 টাকাতে 20 টাকা, আর বিস্কুট 5 টাকাটা 10 টাকা, ডবল দাম। 3টে ফুটি 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, খিদে পাচ্ছে, কিছু খেয়ে নেই, আসছি।
দেখো যমুনোত্রী মায়ের মন্দির আর 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার বাকি। সেই সময় একদম গুটি 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 বৃষ্টি হচ্ছে। ওয়েদার এখানে যখন তখন চেঞ্জ হয়ে থাকে। এরপর বৃষ্টি শুরু হয়, একটি দোকানে বসে গেলাম। সেখানে পৌঁছে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো দেখো এখন বৃষ্টি চালু হয়ে গেছে। তো এই যেতে যেতে একটা খাবারের দোকান ছিল, আমরা বসেছি। তো বিস্কুট, গরম জল, চা টা এসব একটু খেয়ে নিচ্ছি। একটু বৃষ্টি কমলে আমরা হাঁটা আবার চালু করব। আর মাত্র 500 মিটার মতো বাকি, ঠিক আছে? আর বেশিক্ষণ লাগবে না। তো বৃষ্টি চালু হয়ে যাবে, আমরা একটু এখানে বসে আছি। চলো যাচ্ছি মন্দিরে। তো আমরা দোকানে বসেছিলাম, বৃষ্টি কমে গেছে, আমরা আবার হাঁটা চালু করেছি। আর এরা আসলে আগে আগে চলে এসেছিল, এর সঙ্গে আবার দেখা হয়ে গেছে। এবার আর একটুখানি জাস্ট আর 400 মিটার, মানে 15-20 মিনিট চলে যাবো। চলো তোমায় দেখাচ্ছি। দেখো আমরা কত বরফের কাছাকাছি চলে এসেছি। স্বামী দাঁড়িয়ে আছে এখানে। ये हम है और सब पीछे बर्फ है। चलो মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে আপনারা দেখতে পাবেন এমন একটি সুন্দর ওয়াটারফল। পাহাড়ের মাথায় জমে থাকা বরফ গলে নেমে আসছে এই সুন্দর জলধারা। অবশেষে আরও কিছু দূর যাওয়ার পর আমরা আমাদের কষ্টের ফল পেয়ে গেলাম। প্রথমবার দর্শন পেলাম যমুনোত্রী ধামে। আমরা মন্দিরের কাছাকাছিও চলে এসেছি, আর একটুখানি জাস্ট এই দেখো আমাদের এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। দেখো আমরা যমুনোত্রী ধামে চলে এসেছি। দেখো এখানে লেখা আছে শ্রী যমুনোত্রী ধাম মে আপকা হার্দিক স্বাগত है। চলো এসেই গেছি। এখানে মন্দির যেতে যেতে এখানে অনেক খাবার দোকান টোকান আছে আর কি। এখানে পুজো দেওয়ার সব সামগ্রীও তোমরা পেয়ে যাবে। যা যা লাগে, একটা বড় ঝর্ণা আছে। এই আমরা মন্দিরে প্রায় চলেই এসেছি। দিস ইজ দ্য ভিউ। আমরা রয়েছি এখন গরম কুণ্ডতে। দেখো যমুনোত্রীতে এখন তোমার বাজে হচ্ছে 3টে, এখানে 5 ডিগ্রি ঠান্ডা। আর এইটা হচ্ছে আমাদের গরম কুণ্ড যমুনোত্রী। এখানে সবাই যখন স্নান করছে, জল প্রচুর গরম, 6 ডিগ্রি। তো এখানে জল গরম, দেখো ধোঁয়া উঠছে পুরো। দেখো সাধারণত এই জায়গাতে মানে এই গরম কুণ্ডতে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে যায় দর্শনার্থীরা। আর এখানে ছেলে আর মেয়েদের স্নান করার আলাদা আলাদা জায়গা আছে। আর এখানে মেয়ে আর ছেলেদের চেঞ্জিং রুমও আছে। তো কোনো অসুবিধা নেই, তোমরা এখানে এসে আরামে স্নান করতে পারো, করে ওখানে গিয়ে চেঞ্জ টেঞ্জ সব কিছু করে তোমরা পুজো দিয়ে যেতে পারো। তো চলো আমরা পুজো হচ্ছে ওখানে যাই, গিয়ে দেখি দেখানো যায় কি না। তো এখন আমরা কোথায় যাবো মম্মি একটু বলো না? আমরা দিব্যকুণ্ডে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি দিব্যকুণ্ডে, যেখানে ওই গরম জল থাকে, ওখানে আর কি চাল দিয়ে ভাত হয়। করতে চল, 5 মিনিটের মধ্যে ভাত হয়ে যাচ্ছে। আচ্ছা 5 মিনিটের মধ্যেই ভাত হয়ে যাচ্ছে। এই হলো সেই দিব্যকুণ্ড।
যা সূর্যকুণ্ড নামে পরিচিত। ধামে আরও 2টো কুণ্ড আছে, কিন্তু তাদের মধ্যে এই সূর্যকুণ্ড হলো প্রধান। এই সূর্যকুণ্ডের জলে সিদ্ধ হওয়া চালই হলো যমুনা মায়ের প্রসাদ। সূর্যকুণ্ডের পাশেই রয়েছে দিব্যশিলা। বলা হয় মা যমুনা এখানেই ওনার পিতা সূর্যদেবের তপস্যা করেছিলেন। ভক্তরা এই দিব্যশিলার পুজো করে। আপনারা চাইলে এখানেও পুজো দিতে পারেন। এই স্থান থেকেই যমুনা নদীর গরম জলধারার উৎপত্তি হয়েছে, আর মন্দিরের পিছনে যে পাহাড় রয়েছে সেখান থেকে নদীর ঠান্ডা জলধারা বেরিয়ে আসছে। এই 2 জলধারা একসাথে মিলিত হয়ে যমুনা নদীর সৃষ্টি করেছে। এরপর আমরা মন্দিরের গর্ভগৃহ অর্থাৎ মুখ্য মন্দিরে প্রবেশ করলাম। সেখানে রয়েছে মা যমুনার মূর্তি। দেখো এটাই হচ্ছে আমাদের যমুনোত্রী মায়ের মন্দির। তো আমাদের ভেতরে মায়ের যে মেন মূর্তিটা আছে ওই জায়গায় ভিডিও করতে দেয়নি, আর করা উচিতও না, তোমরা নিজের চোখে এসে দেখাটাই উচিত। এরপর ঠিক বিকেল 4টে নাগাদ ওয়েদার খারাপ হয়ে গেল, আর শুরু হলো স্নোফলস। স্নোফল হচ্ছে শুভ। এই মুহূর্তে যমুনোত্রীতে স্নোফল শুরু হয়ে গেছে। আমরা যেই আশা করছিলাম সেটা শুরু হয়ে গেছে। দেখো স্নোফল হচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে, কিন্তু এটা আমার অনেক দিনের আশা ছিল। আমি কোনোদিন বরফে যাইনি, এই প্রথম। ঠান্ডা লাগছে, হাত পা কাঁপছে, কিন্তু আনন্দও লাগছে। স্নোফল নভেম্বর থেকে এপ্রিলের মিডিল পর্যন্ত হেভি স্নোফলের কারণে যখন মন্দির বন্ধ থাকে, সেই সময় যমুনোত্রী থেকে 6 কিলোমিটার নিচে খরসালি নামে একটি গ্রামে মায়ের মূর্তি স্থাপন করা হয়। শীতকালে সেখানেই মায়ের পুজো করা হয়। যাই হোক, মা যমুনা আমাদের স্নোফল দেখার স্বপ্নটা পূরণ করে দিল। দেখো, তো আমরা এখান থেকেই যমুনোত্রী মায়ের জল কালেক্ট করেছি, আর গঙ্গোত্রী থেকেও আমরা কালেক্ট করব। ওই জল কালেক্ট করেই আমাদের কেদারনাথ গিয়ে বাবার মাথায় ঢালতে হয়। ওই জল আমরা কালেক্ট করে নিয়েছি। ওই যে এখান থেকে তোমার যমুনোত্রীটা কালেক্ট করতে হবে, আর গঙ্গোত্রীতে তো আমরা যখন যাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এই সিঁড়ি থেকে নেমেই তোমার এখান থেকে জল কালেক্ট করতে হবে। এবার এই বাইরের জন্য তোমার ছোটো ছোটো আর কি জগ টাইপের পাওয়া যায়, জার টাইপের ছোটো ছোটো পাওয়া যায়। ওখানে তুমি 50 টাকা 100 টাকা বিভিন্ন রেটের জগ পাওয়া যায়। ওগুলো তুমি ওখান থেকে কিনে এখান থেকে জল কালেক্ট করতে পারো। এরপর দর্শন শেষ করার পর আমরা পুনরায় বেরিয়ে পড়লাম জানকী চেট্টির উদ্দেশ্যে। দেখো এই হচ্ছে মন্দির, আমাদের যমুনোত্রী মন্দির। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি নিচে যাওয়ার জন্য। তো আমাদের যারা ঘোড়ায় এসেছিলো তাদের আমরা ঘোড়ায় তুলে দিয়েছি। এখন এখানে এদিক ওদিক কিছু একটু খাবো, খেয়ে আমরাও নিচে নেমে যাবো। তো আমাদের তো খুব খিদে পেয়েছিল, এই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। তো আমাদের এখানে সব ম্যাগিগুলো 50 টাকা প্লেট নিয়েছে, মানে 12 টাকা যে প্যাকেটগুলো হয় ওগুলোই বানিয়ে দেবে 50 টাকা, আর আলুর পরোটাও 50 টাকা পিস। আর তুমি এখান থেকে যাই নাও, মানে মাজা হোক বা ফ্রুটি হোক, এখানে যা এমআরপি থাকবে তার থেকে ডবল রেট। ধরো ফ্রুটির দাম 20 টাকা, সেটা এখানে 40 টাকা। একটা ভুজিয়ার দাম ধরো 5 টাকা, এখানে দাম 10 টাকা। সব এরকমই রেট, ঠিক আছে? তো চলো আমরা খেয়ে দিয়ে নেই, তো যাওয়ার পথে আবার কন্টিনিউ করছি। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো তোমরা যদি যমুনোত্রীতে যাও ট্র্যাক করে, তোমাদের জন্য কি ইনফরমেশান দিয়ে রাখি। তোমরা রেইনকোট নিয়ে আসতে পারো, মানে মাঝে সাঝে এখানে বৃষ্টি হতে থাকে, যখন তখন ওয়েদার চেঞ্জ হতে থাকে। আর যদি তোমরা রেইনকোট নাও আনো তোমরা, কোনো প্রবলেম নেই। এখানে 50 টাকা করে তোমরা ওয়ান টাইম ইউজের রেইনকোট পেয়ে যাবে। আর নিচে গিয়ে যে তুমি দেখলে গরম কুণ্ডলি, মানে গরম জলে যারা স্নান করছিল, ওটা আমরা দেখিয়েছি।
ওই গরম জলের স্নান করতে যদি তোমরা গামছা না আনো, মনে হয় যে গামছা নিয়ে স্নান করবো না, কিন্তু ওখানে গামছাও তোমরা কিনতে পেয়ে যাবে। তো তোমরা গিয়ে ওখানে স্নান করতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর মন্দির তোমার ওপেন হয় হচ্ছে সকাল 7টায় মন্দির ওপেন হয়, আর মোটামুটি রাত 7টা থেকে 8টা পর্যন্ত তোমার মন্দির মানে ওপেন থাকে। তোমরা তার মধ্যে যখন খুশি গিয়ে মন্দিরে ভিজিট করতে পারো, দেখতে পারো, পুজো দিতে পারো, যা খুশি তাই করতে পারো। টাইম 5টা বেজে গেছে, তো আমরা একটু তাড়াতাড়ি ট্র্যাক করে নামবো, কারণ সন্ধ্যে যত হয়ে যাবে আমাদের ট্র্যাক করতে অসুবিধা হবে, নিচে নামতে অসুবিধা হবে, আর ঠান্ডাও বাড়বে। তো এই জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করব। তো চলো একটু তাড়াতাড়ি নেমে কিছু দূর গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা যমুনোত্রী মায়ের গেট পেছনে দেখতে পাচ্ছ, যমুনোত্রী মায়ের গেট আমরা ক্রস করে গেলাম। তো এখন টাইম হচ্ছে 7টা 10। আমরা 4টে থেকে ট্র্যাক করা চালু করেছিলাম, এখন 7টা 10, মানে মোটামুটি ধরে রাখো 3 ঘন্টা 10 মিনিট আমাদের ট্র্যাক করতে টাইম লেগেছে। মোটামুটি এখান থেকে আরও 1 কিলোমিটার মতো রয়েছে আমাদের হোটেল পৌঁছাতে। তো ওটা সমতল, অত খাড়াই রাস্তা না। তো চলো দেখা যাক। এখন বাজে হচ্ছে 8টা, আমরা আমাদের ট্র্যাক শেষ করে জানকী চাট্টিতে পৌঁছে গেছি। তো এখানকার এখন ওয়েদার হচ্ছে তোমার 6 ডিগ্রি চলছে। তো আমাদের ট্র্যাকে আমাদের যেতে টাইম লেগেছিলো 4.5 ঘন্টা, আর আসতে টাইম লেগেছে আমাদের 4 ঘন্টা মতো। এত টাইম লাগে না, যেহেতু আমরা ছবি ফটো টটো সব ব্লগ করতে করতে গেছি, তো আমাদের একটু বেশি টাইম লেগেছে। আর তোমরা চেষ্টা করবে যাতে দিনের আলোয় চলে যাওয়ার, আর দিনের আলোতেই ফিরে আসে, কারণ রাত হয়ে গেলে রাস্তা ঠিকঠাক দেখা যায় না, অনেক প্রবলেম হয়, ঠিক আছে। আর আরেকটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নেটওয়ার্ক ইস্যু প্রচুর হয়। তো তোমরা যদি একসাথে গ্রুপে বা 3-4 জন একসাথে আসো, তো সেক্ষেত্রে তোমরা একসাথে যাওয়ারই চেষ্টা করবে, কারণ নেটওয়ার্ক তোমরা রাস্তায় কিন্তু পাবে না, একমাত্র একদম স্পটে পৌঁছে তোমরা ঠিকঠাক নেটওয়ার্কটা পাবে। আর যেহেতু রাস্তাটা অনেক শর্ট আর ন্যারো, ওখান থেকেই তোমার ঘোরা যাচ্ছে, মানুষ যাচ্ছে, তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল বেরিয়ে সকালই মানে দিনের আলো থাকতে থাকতেই চলে আসার। তো আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। হর হর মহাদেব।